আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কার্জুন রাবেয়া ব্লগস। আজকে আমাদের ড্রিম হলিডে পার্কের ধারাবাহিক 3টি পর্বের আজকে হচ্ছে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি প্রথম পর্বের কিছু অংশ আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমরা কুড়িল বিশ্ব রোড থেকে বাসে করে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে পৌঁছে টিকিট কেটে এন্ট্রি করছি এবং 350 টাকা করে জন প্রতি টিকিট, বাচ্চাদের হচ্ছে 250 টাকা করে। আমরা এগুলো প্রথম পর্বেই ডিটেলস দেখিয়েছিলাম। যারা মিস করেছেন তারা কাইন্ডলি চ্যানেলে গিয়ে প্রথম পর্বের ভিডিওটি দেখে নেবেন, পার্ট 1। আজকে আমরা কিছু অংশ দেখাচ্ছি, এগুলো পার্ট 1এই দেখানো হয়েছে। এই লেকটাতেই স্পিডবোট চলছিল এবং এর পাশে বিভিন্ন থিম করে সাজানো। এক সাইডে জঙ্গলের থিম, কোনো সাইডে গ্রামীণ পরিবেশের থিম। দেখতে পাচ্ছেন এগুলো প্রথম পর্বের কিছু অংশ। চ্যানেলে গেলেই আপনারা পার্ট 1 দেখতে পাবেন। আমরা পার্ট 2 স্টার্ট করছি, আমাদের সঙ্গেই থাকুন। এই স্পিডবোটটা দেখতে পাচ্ছেন, এটাই সবটা লেকে ঘুরে বেড়ায় এবং মানুষদেরকে, দর্শনার্থীদেরকে বিভিন্ন থিমের উপর ছবিগুলো দেখিয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন অনেক স্পিড থাকে এগুলোর। আমরা স্পিডবোটে যেতে পারিনি কারণ অনেক লম্বা লাইন ছিল, অনেক মানুষের ভিড় ছিল। দাঁড়াতেই 1 ঘন্টা লেগে যাবে। স্পিডবোটের প্রাইস ছিল 130 টাকা জন প্রতি এবং উপরে দেখতে পাচ্ছেন স্কাই ট্রেন, পদ্মা সেতুর আদলে বানানো এই ব্রিজটি। আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এই লেকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা পার্ক ছিল এটি। পদ্মা সেতুর আদলে যে ব্রিজটি বানানো, এতেই এই ট্রেনটি চলছে। এর নিচেই যে আপনারা লেকটি দেখতে পাচ্ছেন, এখানে স্পিডবোট ঘুরে বেড়ায়। এর পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাইড। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আমরা এটাতে যাব। এবং এর পাশেই নিচেই দেখতে পাচ্ছেন এত স্পিড ছিল বোটের, এবং দেখতে পাচ্ছেন পানিগুলো একদম আছড়ে পড়ছে কিনারায়। আমরা এই রাইডের কাউন্টারে যাচ্ছি। রাইডগুলো হচ্ছে পানির উপরে, 2 জন করে একটাতে বসতে পারে। রাইডগুলোর প্রাইস হচ্ছে 110 টাকা করে, 2 জনের 110 টাকা। সো আমরা টিকিট কেটে নিচ্ছি এবং নিচে সাবমেরিন দেখতে পাচ্ছেন। আমরা কাউন্টার থেকে টিকিট কেটে রাইডে বসেছি। সামনের রাইডে বাবা তার মেয়েকে নিয়ে বসেছে, আমি, আমার ছেলে আরেকটি রাইডে বসেছি। উপর থেকে সাবমেরিনটা দেখতে পাচ্ছেন, যেটা অরিজিনালি পানির নিচে থাকে, কিন্তু যেহেতু এটা পার্ক সবার দেখার জন্য বানানো, তাই এটা এখন পানির উপরেই ভাসছে। এই যে স্পিডবোটগুলো আমরা এখন উপর থেকে দেখছি রাইডে বসে, এবং এই শিপটি টাইটানিকের আদলে বানানো। দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। অনেকগুলো রাইড ছিল এবং প্রত্যেকটাতেই 2 জন করে বসেছে। আমরা এগিয়ে যাচ্ছি এবং এগুলো নিজেই চালাতে হয়, আমার ছেলে আমার গাড়িতে চালাচ্ছে। দেন আমরা পুরো রাউন্ড ঘুরে আসলাম। আমাদের রাইড শেয়ার কমপ্লিট, আমরা এখন নেমে যাচ্ছি। এই রাইডটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু খোলামেলা এবং পানির উপরে খুবই বাতাস ছিল। দেন আমরা এগিয়ে যেতেই দেখতে পাচ্ছি একটা জু, যেখানে ময়ূরীর নাচ দেখাচ্ছে পেখম মেলে। আমরা ওইটা কিছুক্ষণ দেখলাম। অনেকগুলো ময়ূর ছিল এখানে, সাদা ময়ূরও ছিল এবং মাল্টি কালারেরও ছিল। দেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো ভাস্কর্য আছে দেখতে পাচ্ছেন, আমরা ছবি কিছু তুলে নিচ্ছি বাচ্চাদের জন্য। এবং এক ঝাঁক পেঙ্গুইন লেকের পাড়ে দাঁড়িয়ে, যাদের ঘুরতে ঘুরতে খিদে লেগে যাবে তারা ব্যানানা নিতে পারে, খেতে পারবেন।
জাস্ট ফান। দেন আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, কারণ এখানে অনেক ধরনের ফটোশ্যুট করার জায়গা রয়েছে, অনেক সুন্দর। এবং মাঝে মাঝে রাইডও দেখা যাচ্ছে। আমরা একটা মেট্রো রেল পেয়েছি এবং মেট্রো রেলে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওই পাশে। দেখতে পাচ্ছেন আমরা মেট্রো রেলের ভেতরে। এখন আমরা কেবল কারে উঠবো, তাই কেবল কারের কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়েছি 4 জনের, প্রত্যেকের 110 টাকা করে নিয়েছে। এখানেও ছিল বিশাল লম্বা লাইন। আমরা লাইনে দাঁড়িয়ে কেবল কারের জন্য ওয়েট করছি। একদম নিচে থেকে লাইন দেখতে পাচ্ছেন, একদম অনেক লম্বা। আমরা পুরো আধা ঘন্টা সময় লেগেছে লাইন ক্রস করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেতে। দেন আমাদের জন্য কেবল কারগুলো আসছে ঘুরে, আমরা এখন উঠব। আমার বাচ্চারা তো খুব এক্সাইটেড এবং আমিও, যে উপর থেকে নাকি এই কেবল কারে উঠলে পুরো পার্ক দেখা যায়। সো আমাদের কেবল কার স্টার্ট হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি এবং কি কি দেখা যায় তাই আমি দেখব এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। সত্যি এই পার্কটি অনেক ধরনের জিনিস দিয়ে সাজানো এবং অনেক সুন্দর করে সাজানো, যা না দেখলে বোঝা যায় না। এর 3য় পর্ব কিছুদিনের মধ্যে চলে আসবে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পার্কটির আরও কিছু সৌন্দর্য বাকি আছে। যেহেতু একটা ভিডিওতে দিলে অনেক লম্বা হয়ে যায়, তাই ছোট করে দিয়েছি এবং কিছু দিনের মধ্যে চলে আসবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলেই সামনে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আমরা কেবল কারে উঠে অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো আমরা এতক্ষণ হেঁটে এসেছি তাও দেখেছি। এখন উপর থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু নতুন নতুন জিনিস। যেহেতু পার্কটা অনেক বড়, একদিনে ঘুরে সব কিছু দেখা পসিবল না, তাও আমরা অনেক কিছুই দেখেছি যেহেতু সকাল সকাল আসতে পেরেছি। আমরা এখন সুইমিং পুলের উপর দিয়ে যাচ্ছি, যেটা ওয়াটার পার্ক নামে পরিচিত। কেবল কার শেষ করে আমরাও ওয়াটার পার্কে যাব। তার আগে কিছু দেখে নিচ্ছি কেবল কার থেকে। অনেক মানুষের ভিড় ছিল এবং এখানে মহিলা পুরুষ সকলের আলাদা আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে, লকারের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ধরনের রাইডও আছে পুলের উপর। দুটো বড় সুইমিং পুল আছে, দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা করছে। এখানে ডিজের ব্যবস্থা আছে, আমরা সামনের পর্বে দেখতে পাবো এর ডিটেলসগুলো। আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।